আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ডারটা চালু করছি। এখন আমি যাচ্ছি, এখানে গিয়ে একটা এক্সটেনশন আছে ইমেজ ডাউনলোডার নাম, এটার সহযোগিতায় আমি এটাকে কি করে নিচ্ছি, এটার সহযোগিতায় আমি এটাকে সবগুলো ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন এই সবগুলাকে আমরা আমাদের একটা ফোল্ডারে রেখে দেব। কি করে একটা ফোল্ডারে আমরা এটাকে রেখে দেই। এটাকে আমরা ডেস্কটপেও রাখতে পারি। আমরা একে দিলাম কি নিউ, সাপোজ ওটা একটা কোম্পানি প্রজেক্ট, নিউ কোম্পানি প্রজেক্ট। ওকে, দেখেন এখানে আমাদের মোটামুটি যা যা ইনফরমেশন দরকার চলে আসছে। এখানে আমাদের লোগো আসছে, তারপরে এখানে আমাদের লোগো হোয়াইট পেন যেটাও আসছে, এরপরে ব্যাকগ্রাউন্ড যেটা দিতে হবে এটাও চলে আসছে। মোটামুটি যে যে জিনিসগুলো আমাদের ইউজ করতে হবে বেশিরভাগ জিনিসগুলাই আমরা এখানে পেয়ে গেছি। বুঝতে পারলেন বিষয়টা? আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি, যদি এই ধরনের এক্সটেনশনের ব্যবহার করা না যায়, এরপরেও কিন্তু আপনারা এখান থেকে কিছু এলিমেন্ট আছে আপনারা নিতে পারবেন। বুঝছেন? এটা কিভাবে নিতে হয়, আপনার এই ইনস্পেক্ট করতে হয়, ইনস্পেক্ট করার পরে এটা কি করেন, এরপরে ধরেন যে যে ইমেজগুলো যেগুলো আছে এইভাবে, এটা একটু মানে কমপ্লেক্স আছে। কমপ্লেক্স বলতে যারা মোটামুটি একটু ওয়েব সম্পর্কে জানেন তারা এই জিনিসগুলো নিতে পারবেন। বুঝছেন? আদারওয়াইজ আপনাদের বাকিদের একটু কষ্ট হবে। এইভাবে খুঁজে খুঁজে এই সিএসএস এ পিকচার গুলা কোথায় কোথায় দেয়া আছে, বুঝছেন? সিএসএস এ পিকচার গুলা কোথায় কোথায় দেয়া আছে, এই জিনিসগুলো আপনাকে এইভাবে খুঁজে 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 তখন নিতে হয়। বুঝছেন? তো এই জায়গাটায় আমাদের যেটা হেল্প হয় যে আমাদের এই এক্সটেনশনটা আমরা খুব সহজেই এই ক্ষেত্রে ইউজ করতে পারি। বুঝতে পারলেন কি সবাই? আচ্ছা, চলেন এখন আমরা এটাকে কাজ স্টার্ট করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় একটা হেডার আছে, আবার নিচে একটা কি আছে, নিচে একটা ফুটার আছে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু লিংক আছে অন্য পেজের সঙ্গে, সেই জন্য গ্লোবাল হেডার আর গ্লোবাল ফুটার ইউজ আমাদের এখানে করতে হবে। গ্লোবাল হেডার ফুটার শিখছিলাম না আমরা? গ্লোবাল হেডার ফুটার কিন্তু আমরা এই জায়গায় শিখছিলাম। তো দেখেন এই জায়গায় আমরা গ্লোবাল হেডার আর গ্লোবাল ফুটার নিয়ে কিন্তু আমরা কাজ করবো এখানে। বুঝছেন? এখানে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের গ্লোবাল হেডার ফুটারের ইউজটা আমাদের এখানে করতে হবে। আচ্ছা, এর দুইটা দুইটা কালার আছে, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। আমরা 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 হোয়াইটটা নিয়ে কাজ করতেছি, আমরা হোয়াইটটা নিয়েই কাজ করি, ব্ল্যাকটা দরকার নাই। এটা হচ্ছে হোয়াইট। আচ্ছা, মানে ব্ল্যাকটা ওর আলাদা আর একটা ডোমেইনে হোস্ট করা আছে, ওই ডোমেইনে চলে গেছে, যার জন্য আমাদের ইয়েটা হচ্ছে। চলেন আমরা ফার্স্ট অফ অল গ্লোবাল হেডার ফুটারটা সাজাই। আমি এখানে একটা প্লাগইন ইউজ করছিলাম, নাম কি ডাব্লিউপি রিসেট। হুম, না কোনো সমস্যা নেই, দুইটাই তো করতে পারবেন, দুইটাই তো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি
করবেন। হুম হুম তাহলে দেখেন ডাব্লিউপি রিসেটের ব্যবহারটা কি সবাই জানেন আপনারা? মানে এটা একটা প্লাগইন আপনাকে কি করবে, আপনার সাপোজ একটা প্র্যাকটিস স্বরূপ একটা কাজ করছেন, এখন নতুন আরেকটা কাজ ধরতে যাচ্ছেন, এখন ওই জায়গায় আপনি কাজটা করতে হবে, রিসেট দিয়ে সবকিছু কি করে দিলেন, রিসেট দিয়ে সবকিছু ক্লিন করে দিলেন, ক্লিন করার পরে আপনার মোটামুটি এই যে আমাদের এটা কিন্তু এখন একদম ক্লিন হয়ে গেছে। এখন আমরা জানি আমাদের কিছু আছে, প্লাগইন আছে, এসেনশিয়াল কিছু প্লাগইন আছে যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে লাগে। ক্লাসিক এডিটর একটা, ক্লাসিক উইজেট একটা, এই দুইটাকে ফার্স্টে আমরা কি করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম, দুইটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে আমরা এখানে এলিমেন্টরটা ফার্স্ট অফ অল অ্যাক্টিভ করে দিই, এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এলিমেন্টরটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এরপরে এলিমেন্টর প্রোটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। তো এতটুকু অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, পরে এই জায়গাটায় গিয়ে আউটপুটটা দেখবেন ঠিকঠাক আছে কিনা। অনেকে অনেক সময় সাইটটা ভুলভাল ভাবে দেখা যাচ্ছে, এটা রেখে ওটা ইনস্টল করতে গিয়ে আপনার সাইটটা ক্র্যাশ হয়ে গেছে, ক্র্যাশ হয়ে যায় না, ওটা ওটা ধরতে পারেন না আসলে কেন হয়েছে এইভাবে মানে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার দোষেই কিন্তু হবে। এটা এমন না যে আমি ঠিক করছিলাম স্যার, ও একা একাই কি হয়ে গেছে, নষ্ট হয়েছে, এটা কখনোই হবে না। আমি হয়তো কোনো না কোনো জায়গায় কি করছি, নিয়মের বাইরে কোথাও দুইটা ক্লিক করছি, বিধায় কি হয়ে যাবে, ক্র্যাশ হয়ে যাবে, বুঝছেন। আর এটা ধরবেন আপনারাই ধরবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, স্টেপ বাই স্টেপ কি দেখবেন, আউটপুট দেখবেন, তাহলে আপনি ধরতে পারবেন যে একটু আগে ঠিক ছিল, এখন নষ্ট হলো, মাঝে আমি কি করছি, অমুক কাজটা করছি, ওই কাজটার জন্য কি হয়েছে, নষ্ট হয়েছে। বুঝতে পারছেন না বিষয়টা? আদারওয়াইজ আমার কাছে কিন্তু সলিউশন নাই যে আপনি কোথায় ক্লিক করছিলেন আমি কি জানি বলেন তো। আমি তখন কি করব, আমি তখন আপনার ওই ফোল্ডারে গিয়ে হয়তো এলিমেন্টরটা আনইনস্টল করব, আবার দিয়ে যাবো, তখন দেখবো ঠিক হয়ে গেছে, এই আর কি। বুঝছেন? আচ্ছা, এখন আপনারা এই জায়গাটায় চলেন, এই জায়গাটায় আসার পরে এটা হচ্ছে আপনার আউটপুট, আর এটা হচ্ছে আমাদের কাজ করতে হবে, কাজের জায়গা। এখন এই জায়গায় পেজ আছে কি কি, লোগো আছে, মেনু আছে, আবার আইকন আছে, বেশ কিছু জিনিসই এই জায়গাটায় আছে। আবার এই জায়গায় একটা স্লিক ন্যাব আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্লিক ন্যাব, এই আইকনটাকে বলা হয় কি, স্লিক ন্যাব। মানে এখানে ক্লিক করলে এডিশনাল কিছু জিনিস বের হবে, অথবা মেনু বের হবে, মেনুর জন্য এটা বেশি থাকে। তো চলেন, আর এই পুরো ওয়েবসাইটটা আসলে কি দিয়ে করা আছে, পুরো ওয়েবসাইটটা এইচটিএমএল, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা নাই, আমরা ফলো করতেছি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার জন্য। বুঝতে পারলেন বিষয়টা? এটা কি দিয়ে কি করা আছে আপনারা এটা ধরতে পারবেন, এই যে গেলে ওর সোর্স কোড দেখা যায় বা ই করা যায়, এই জিনিসটা আপনারা ধরতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, চলেন এখন আমরা গ্লোবাল হেডার ফুটার তৈরি করা শিখছিলাম না? তো এখন এখানে গ্লোবাল হেডার ফুটারটা আসলে কিভাবে আমরা এখানে করতে পারবো, গ্লোবাল হেডার ফুটারটা আমরা এখানে কিভাবে করতে পারি, কে কে বলতে পারবে? হুম, না এখানে কিভাবে করতে পারি, এইখানে আমরা গেলাম, আমরা এলিমেন্টরে থিম বিল্ডারে চলে গেলাম, এরপরে আচ্ছা এই জায়গাটাই মোটামুটি আছে, আমি এই জন্যই বলছিলাম এটা কিন্তু ভিউটাইজের এইটাই, বুঝছেন। এই যে এখানে দেখেন, এই যে হেডার চলে আসছে, হেডার আছে না, এই যে দেখেন আমাদের এই জায়গাটায় হেডারটা নিয়ে আমরা এখন এখানে কাজ করব। ও, একটা জিনিস আমরা এই করে আসি, ভুল হচ্ছে কিছু। আমাদের আরো কিছু কাজ বাকি আছে এই জায়গায়, আমাদের যে কাজগুলো আসলে করা হয়নি, আমাদের বেসিক কিছু জিনিস বাকি আছে,
যেমন আমাদের এই জায়গাটায় দেখেন একটা মেনু আছে, এই পেজগুলো আমাদের নিতে হবে, বুঝছেন? হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, প্রজেক্ট, কন্টাক্ট। সার্ভিসের মধ্যে আছে সার্ভিস, সার্ভিস ডিটেলস। প্রজেক্টের মধ্যে আছে প্রজেক্ট, প্রজেক্ট ডিটেলস। তার মানে আমাদের মোটামুটি পেজ আছে কয়টা? প্রায় 10টার মতো পেজ আছে। কয়টার মতো পেজ আছে? 10টার মতো আমাদের পেজ আছে। চলেন আমরা পেজগুলোকে ক্রিয়েট করি। হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, প্রজেক্ট, কন্টেন্ট। প্রজেক্ট, আচ্ছা, এর মধ্যে আরো দুইটা পেজ আছে, একটা হচ্ছে সার্ভিস আর সার্ভিস ডিটেলস। বুঝতে পারলেন না বিষয়টা? সার্ভিস একটা আছে, আবার সার্ভিস ডিটেলস একটা আছে। তাহলে দুইটা পেজ আপনি নিয়ে নেন। সার্ভিস, সার্ভিস ডিটেলস। এরপরে আছে আমাদের আর একটা হচ্ছে এখানে প্রজেক্ট, প্রজেক্ট ডিটেলস। প্রজেক্ট, প্রজেক্ট ডিটেলস। তাহলে দেখেন আমাদের পেজগুলো মোটামুটি আমরা নিয়ে ফেললাম। বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা, এখন আমাদের কাজ হবে যে এই মেনুটা তৈরি করে ফেলা, বুঝছেন? এই মেনুটাকে আমরা চলেন তৈরি করে ফেলে। আমরা এই কথা কেন এদিকে, এখন আপনার যে কাজটা এখানে করবেন, অ্যাপিয়ারেন্সে যাবেন। আমাদের এখানে আমরা একটা থিম দিয়ে নিব, বুঝছেন? আপনারা দেখছেন এর আগে আমরা নিউজ পেপার এক্স ইউজ করছি, হ্যালো এলিমেন্টার ইউজ করছি, বেশ কিছু থিম আমরা ইউজ করছি। এরপরে এলিমেন্টরটা দিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাইলাম, আসলে থিমটা আসলে আমাদের জন্য অতটা ভাইটাল এখন আর কোনো ফ্যাক্ট না। আমরা মোটামুটি চলে বা এলিমেন্টারের সঙ্গে কাজ করে এরকম একটা থিম দিলেই কি হয়েছে, কারণ থিম থেকে আমরা কোনো কিছু নিচ্ছি না। আমি থিমে চলে গেলাম, এখান থেকে হ্যালো এলিমেন্টারটাই আমি আপাতত ইউজ করতেছি। চলে আসছে। এখন চলেন আমরা এখানে মেনুটা মেক করে ফেলি। মেনুটার জন্য আমরা এখানে বলে দিলাম কি মেইন মেনু। মেইন মেনু এটা হেডারের সাথে যুক্ত হবে ক্রিয়েট। হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, প্রজেক্ট, কন্টাক্ট। শোনেন, এই ভালো করে দেখেন, সম্ভব হইলে আপনার ডে বাই ডে, পার্ট বাই পার্ট আমার সাথে শেষ করে নিন। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে কাজগুলো আপনাদের কনফিডেন্স আরো বাড়বে। বুঝছেন যে ডে বাই ডে আমি করলাম, একটা পার্ট শেষ হইলো, বললেন স্যার আমরা এখন এটা কমপ্লিট করি। আর একটা পার্ট করলাম, স্যার আমরা এটা কমপ্লিট করি। তাহলে আপনাদের জন্য বেটার হবে। বুঝতে পারলেন বিষয়টা?
কন্টাক্ট। এরপরে আমরা যাচ্ছি কি প্রজেক্টে। প্রজেক্ট আমরা ড্রপ ডাউন বা সাব মেনুগুলা, এই ড্রপ ডাউন বা সাব মেনু বলতে তো সবাই বোঝেন, হোভার করলে যে জিনিসটা আসে, মেনুতে যে জিনিসটা অ্যাডিশনালি অ্যাড হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? এটাকে সাব মেনু বা ড্রপ ডাউন মেনু বলা হচ্ছে। বুঝতে পারলেন বিষয়টা? সাব মেনু বা ড্রপ ডাউন মেনু, প্রজেক্ট, এরপরে আবার এখানে কি দিব আমরা? প্রজেক্ট ডিটেলস, এরপরে সার্ভিস, এই জায়গায় আমরা দিব সার্ভিস ডিটেলস। তাহলে এখন যদি এখানে যান আপনারা অন্তত এই যে মেনুটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, তাহলে মেনুটা আমরা দিয়ে দিছি। এখন আমাদের কাস্টমাইজেশনে চলে যায়। কাস্টমাইজেশনে আমাদের কিছু জিনিস দেওয়ার থাকে, যেমন বিশেষ করে লোগোটা কি দিতে হয়? লোগোটা দিতে হয়। আমরা এখানে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা এই যে নিউ কোম্পানি প্রজেক্ট নামে এটার মধ্যে রাখছি। এখানে দেখেন আমাদের লোগোটা আছে কিন্তু, বুঝছেন? এই যে এই লোগোটাই, এটাকে আপনারা আপলোড করে দেন, দিয়ে এখানে এটাকে এই করে দেন। এটাকে সেভ দিয়ে দেন, সেভ দিয়ে এটাকে রিলোড করে দেন। তাহলে দেখেন এখানে আমাদের লোগোটা চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। বুঝতে পারলেন এতটুকু সবাই? এখন অনেকেই যেটাই করবেন যে হয়তোবা আপনারা এখনই কাজটা শুরু করবেন, তারপরে এসে এখানে দেখবেন না, ঘাবড়ায় যাবেন। অনেক সময় হয় না এটা? তো আমি এখন যদি কাজটা করি, আসলে এখানে আমি কিছু পেজের বিষয় বলে দেই। যেমন আপনারা এখন যেটাই আছেন এটা হচ্ছে মেইন ডোমেইন। এটা কি কিসে আছেন? মেইন ডোমেইনটাই কিন্তু আছে। মেইন ডোমেইন একটা জিনিস। আবার আমি কাজ করব নিশ্চয়ই হোম পেজে কাজ করব, রাইট? হোম পেজে, তখন হোম পেজে ক্লিক করে হোম পেজের আউটপুটটা দেখতে হবে। এখন আমাদের প্রজেক্টের ক্ষেত্রে সবসময় যেটা উচিত হয় যে মেইন ডোমেইনটাই কি হয়? হোম পেজটা। কিন্তু এখন কি ওইটা কি একই আছে না আলাদা আলাদা আছে? এখন কিন্তু আলাদা আলাদা আছে। দেখেন মেইন ডোমেইনটা হচ্ছে এটা, আর হোম পেজে ক্লিক করলে এখানে কি হচ্ছে? স্ল্যাশ হোম পেজ। বুঝতে পারছেন না? এখন এইটা, এই দুইটা একই জিনিস হবে তখনই যখন আপনারা এই জায়গায় সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে আপনারা যখন রিডিং এ গিয়ে বলে দিবেন যে আমাদের হোম পেজটা কি? হোম। হোম পেজটাই কি? হোম। তাইলে আলটিমেটলি যেটা হবে যে আপনার এখন এই যে যদি ডোমেইনটাই থাকেন তাহলেও আপনার যেমন দেখাবে, আবার হোম পেজে যদি যান তাহলে এক, মানে এখন দুইটা জিনিসই কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এটা কিন্তু আপনারা একটু ভালোভাবে মাথায় রাখবেন। আমাকে এই প্রবলেমের জন্য অনেকেই ডাকে, স্যার আমি তো কাজ করছি কিন্তু আউটপুট তো দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন না বিষয়টা? আর আপনার আউটপুটটা আসলে কি? আউটপুটটা আছে আলাদা হোম পেজে, ওটাও আসলে হোম। আপনি আছেন হচ্ছে মেইন ডোমেইনটা। এখন আপনাকে এটাকে কি করতে হবে? একটু সেট করে দিতে হবে, রিডিরেকশন করে দিতে হবে, ডেস্টিনেশনটা ফিক্স করে দিতে হবে। এই এই জিনিসটা আপনারা একটু সবাই মাথায় রাখবেন কষ্ট করে, তাইলে দেখবেন যে আপনার এখানে বিষয়টা এই ডিফারেন্সই থাকবে না। এখন আমাদের, এখন যদি আমরা গ্লোবাল হেডারটা নিয়ে কাজ করতে চাই, দেখেন এখন কি হয়। এখন আমরা এটা ক্লিক করলাম, দেখেন এর আগে আমাদের যেভাবে যা যা হইতো, এই যে ব্লগ, এরপরে যে পেজ, এরপরে টেমপ্লেট যদি আমরা নিজেরা করে থাকি, ওই উইন্ডোটাই চলে আসছে। বাট আমরা এখান থেকে কোনো কিছু নিব না, এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমাদের এখন এরকম একটা ফিচার সে আমাদের দিচ্ছে। বুঝছেন বিষয়টা? এখন এই জায়গায় চলেন আমরা কাজটা করি। আমি আপনাদের এইখানে আমাদের আসলে এইটাকে আমি যদি একটা সেকশন ধরি, এটাকে আমি যদি একটা কি ধরি, এটাকে যদি আমি একটা সেকশন ধরি, এই সেকশনটা ভিতরে কলাম সেকশন আছে কয়টা? কলাম সেকশন আছে মোটামুটি 4টার মতো কলাম সেকশন আছে। কয়টার মতো আছে? প্রায় 4টার মতো আমাদের এখানে কলাম সেকশন আছে। তাহলে আমরা এই জায়গাটায় চলেন এই কাজটা আমরা করে ফেলি।
আপনারা কন্টেইনারের ইউজটা শিখবেন ভালোভাবে, বুঝছেন? কন্টেইনারের ইউজটা যদি ভালোভাবে শেখেন তাহলে এখানে কাজ করাটা অতটা ডিফিকাল্ট হবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমাদের প্রজেক্টের ক্ষেত্রে রেসপন্সিভের একটা ইস্যু আসে। রেসপন্সিভ মানে হচ্ছে, রেসপন্সিভ মানে আপনার ওয়েবসাইটটা এমন ভাবে আপনি বানাবেন যে কোনো ডিভাইসে যাবে। যে কোনো ডিভাইস বলতে এইরকম বোঝানো হচ্ছে না যে অপ্পো, শাওমি, আইফোন, এটা না কিন্তু, বুঝছেন? যে কোনো ডিভাইস বলতে ডিভাইসই আছে তিনটা। কয়টা ডিভাইস আছে? তিনটা। তিনটাকে আমরা একটাকে বলি ডেস্কটপ, একটাকে বলি ট্যাবলেট, আর একটাকে বলি মোবাইল। এই হচ্ছে তিনটা ডিভাইস। তো আপনি যে কাজটা করবেন, এটা যে কোনো ডিভাইসে ভিজিটর যখন এটাকে দেখবে, মানে ভিজিট করবে, ওকে যেন কোনো কিছু, কোনো এলিমেন্ট যেন ওর আড়াল না হয়ে যায় বা কেটে না যায়, বা ওইটার সাইজ যেন ছোট বড় না হয়ে যায়, এতটুকু যেন ঠিক থাকে, এটাকেই বলা হচ্ছে কি রেসপন্সিভ। অর্থাৎ যেমন পানি, পানি তো আপনারা দেখছেন পানির আসলে ধর্ম কি, যখন যে পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে, ঠিক না? যদি গ্লাসে রাখেন ও গ্লাসের মতোই হয়ে থাকে, প্লেটে রাখলে ও প্লেটে ছড়ায় যাচ্ছে, জগে রাখলে জগে চলে যাচ্ছে, এরকম হয় না? তো এখানেও বিষয়টা এরকম যে এই ওয়েবসাইটটা যখন যে ডিভাইস থেকে যে ভিজিট করবে, ও দেখে মনে করবে যে এই ডিভাইসের জন্যই মনে হয় বানাইছে। কিন্তু আসলে প্রজেক্ট কয়টা? প্রজেক্ট কিন্তু একটাই, ওটাকে কিন্তু আপনার ওই ইসের জন্য, মোবাইলের জন্য আলাদা করে বানানো হয়নি, ট্যাবলেটের জন্য আলাদা করে বানানো হয়নি, ওর ডেস্কটপের জন্য একটাই প্রজেক্ট, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিসের ডিভাইসে গিয়ে ওর সাইজটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় রেসপন্স। তো আগে আমরা যখন এই কাস্টমলি ওয়েব ডিজাইন করতাম, ডেভেলপমেন্ট করতাম, রেসপন্সিভ নিয়ে আমাদের খুব বেগ পাইতে হতো, বুঝছেন? আমাদের সিএসএস করতে হতো, তিন ভাবে সিএসএস করতে হতো। কয় ভাবে? তিন ভাবে। কিন্তু এই ওয়ার্ডপ্রেস, বুটস্ট্র্যাপ এগুলো আসার পরে আমাদের কিন্তু এই জিনিসটা অনেকটাই কমে গেছে, নাই বললেই চলে। নিজের থেকেই মোটামুটি রেসপন্সিভ হয়ে যায়, নিজের থেকে। আপনারা হয়তো অনেকেই কি করেন, একটা ওয়েবসাইট বানান, এটাকে এইভাবে দেখা যাচ্ছে রেসপন্সিভ মানে যেটা আপনি ছোট করে দিলেন, এই যে এই ইসে চলে আসলেন, এটাই কিন্তু রেসপন্সিভ। বুঝতে পারলেন কি বিষয়টা? এটাই কি, এটাই কিন্তু রেসপন্সিভ। এখন দেখেন, ও যখন ডেস্কটপে বড় ছিল, ওই সময় যে রকম ছিল এখন কি ওই রকম আছে? এখন এই জায়গাটায় যে বিষয়টা হয়েছে দেখেন, আগে কেমন ছিল? আগে ছিল এরকম, এই পাশে ছিল লেখা, এই পাশে ছিল এই, আর যখন এটাকে আমি ছোট করলাম তখন এই ইমেজটা বড় উপরে চলে গেল, লেখাটা নিচে, এইরকম মোটামুটি সবকিছু দেখেন নিচে নিচে চলে আসলো। তার মানে এটা কি হয়ে গেছে? এটা এখন রেসপন্সিভ হয়ে গেছে। আপনার রেসপন্সিভটা তখনই হবে না যখন এই যে আপনাকে নিচে স্ক্রল আসবে কিন্তু, অর্থাৎ স্ক্রলটা টেনে এই পাশে দেখতে হবে কি আছে, তাইলে আপনার রেসপন্সিভটা হয়নি, মানে ভুল করছেন। বুঝতে পারলেন বিষয়টা? আর আদারওয়াইজ আপনি কিন্তু এই রেসপন্সিভ জিনিসটা হচ্ছে কি, যে ওর এলিমেন্টটা, যেমন এটা আমি যে মাপটা নিয়ে আসলাম, এটা মোবাইলের মাপ। এটা কিসের মাপ? মোবাইলে। মোবাইলে গেলে আপনি এই জিনিসটা দেখতে এরকম দেখতে পাবেন, তার মানে এটা কি আছে কিন্তু, এটা কিন্তু ঠিক আছে। আপনারা অনেক সময় হয়তো ভাবতেছেন যে আমার এইরকম দেখাচ্ছে, মোবাইলে গেলেও আমার এই পাশাপাশি এরকম দেখাবে না, ওইটা কিন্তু দেখায় না, বা দেখাইলেও আপনার এই লেখাগুলো তখন এত ছোট হয়ে যাবে, তখন ইউজাররা কিন্তু এটা দেখবে না, পড়বে না। আপনি এমন একটা ওয়েবসাইটে গেলে নোট দেখতে চোখ এইভাবে করে চশমা লাগায় দেখবেন, তার মানে এটা কি দেখবেন আপনি? দেখবেন না। এটাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন, রেসপন্সিভ মানে আপনাকে প্রথমে চিন্তা করতে আমার ইউজাররা পড়তে পারবে, জানতে পারবে, এবং আমার এলিমেন্ট সেকশন গুলা নিচে নিচেও আসতে পারে, সমস্যা। ডেস্কটপে যেমন ছিল ওই রকমই কিন্তু থাকবে না, সে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে, বুঝছেন? এই যে দেখেন, এই যে রেসপন্সিভ হয়ে গেছে, দেখছেন? এটাই কিন্তু রেসপন্স। আবার কিছু ওয়েবসাইট আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি, যেমন যুগান্তর একটা ওয়েবসাইট আছে, এটাই যাই। এটা কি জানি প্রবলেম হচ্ছে।
আচ্ছা দেখেন, দেখছেন নিচে কোনো স্ক্রল আছে? নিচে কিন্তু কোনো স্ক্রল নাই। তো যে ওয়েবসাইটটা নিচে স্ক্রল আসবে, বুঝছেন, দেখলেন সাপোজ নিচে স্ক্রল চলে আসলো, তখন ওই ওয়েবসাইট ওয়ালাকে আপনিও একটা মেইল পাঠাইতে পারেন যে দেখো তোমার যে ওয়েবসাইটটা এটা তো রেসপন্সিভ নাই, তুমি আমাকে কাজটা দাও, আমি তোমাকে এটা রেসপন্সিভ করে দেবো। আপনিও তাকে একটা মেইল পাঠাইতে হবে। এটাই হচ্ছে রেসপন্সিভের হচ্ছে বুঝছেন। যেমন আমাদের ই লার্নিং এন্ড আর্নিং এর ওয়েবসাইটটা দেখেন, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, বুঝতে পারলেন বিষয়টা। 64 জেলায় কর্মভর্তি প্রশিক্ষণ ভর্তি চলছে, আবেদন করুন আজই। এই যে এখানে মনে হয় আবেদনের লিঙ্কও আছে, এটা বুঝছেন। এই যে এখান থেকে আপনারা আবেদনও করতে পারবেন, যাদের যাদের রিলেটিভ আছে, ছোট ভাই আছে, আবেদন করান। এই যে দেখেন নিচে কি কোনো স্ক্রল আসছে? আর এটা কি পাশাপাশি আছে না নিচে নিচে চলে আসছে? বুঝতে পারলেন বিষয়টা। এটাকে একটু বড় করতে থাকেন, বড় করতে থাকেন, দেখবেন না বড় করার সাথে সাথে দেখেন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাইলেন? আরে বড় করেন, দেখেন স্ট্রাকচার গুলা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন, আসলে রেসপন্সিভ জিনিসটা কি, ওটা করার জন্য কেমন কি হইতে হয় বা কেমন কি করতে হয়। আপনার এখানে রেসপন্সিভের টেনশনটা অনেকটাই নাই, বুঝছেন, কন্টেইনার আছে, যার জন্য অনেকটাই আপনাকে করতে হবে। আচ্ছা এখন চলেন, তাহলে এখন আমরা এই জায়গাটায় যে কাজটা করতে পারি, এই জায়গাটায় আমি একটা হরিজেন্টালি একটা কি নিলাম, ফ্লেক্স বক্স নিলাম একটা হরিজেন্টাল। এখন এর মধ্যে আমি কি করব, এর মধ্যে আমি একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। কি করলাম, একটা কন্টেইনার নিলাম, বুঝছেন। এর মধ্যে আবার আপনি আর একটা কন্টেইনার নেন। এখন আপনার এখানে সেকশন লাগবে কয়টা? 4টা। এখানে আমরা কয়টা নিলাম? 4টা নিচ্ছি না, দেখেন 4টা চলে আসছে। আর এই 4টাকে আমরা কি করে দিলাম, পাশাপাশি হয়ে গেল। এখন এইটা মেইনলি আমাদের কার জন্য? লোগোর জন্য। এরপরে এইটা হচ্ছে আমাদের মেনুর জন্য। এইটা যেমন এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট স্লিক নেম আইকন আছে, এটার জন্য। এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য। বুঝতে পারছেন, এইভাবে আপনারা একটু করে নিবেন, নিয়ে আপনারা এইটা কাজ করবেন। হ্যাঁ আচ্ছা, দেখি এর কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, চলেন। এর আলটিমেটলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ আছে, এটা আমরা পরে দিচ্ছি। আগে আমরা এই জিনিসগুলা দিয়ে আসি, চলো। আমরা এই জায়গায় চলে গেলাম, এখানে আমরা একটা সাইট লোগো আছে, লোগো, এই সাইট লোগোটাকে এখানে টান দিয়ে 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 দাও। এই যে আপনি দেখেন লোগোটা চলে আসছে, বুঝছেন। চাইলে এই লোগোটাকে আপনারা একটু ছোট বড় করতে পারেন, এটাকে আপনারা একটু ছোট বড় করে নেন। আচ্ছা এখন এই জায়গাটায় আপনারা যে জিনিসটা দিবেন 10% করে দেন, বুঝছেন। আচ্ছা এখন এই জায়গাটায় আপনারা ন্যাপ মেনুটা দিয়ে দেন, ওয়ার্ডপ্রেস মেনু। দেখেন এখানে আমাদের মেনুটা চলে আসলো, দেখতে পাচ্ছেন সবাই। এই জায়গায় আমাদের মেনুটা চলে আসছে। এখন এই মেনুটা আসলে আছে কেমন, মেনুটা এই জায়গায় আমাদের এই জায়গায় কিন্তু আপনাদের ওই যে রাজধানী ফন্টটা ইউজ করা আছে, বুঝছেন। এই যখন আপনারা কোনো বায়ার লাইভ ওয়েবসাইট দিবে, যখন আপনারা কাজ করবেন, এখানে ইনস্পেক্টের ব্যবহারটা কে কে করতে পারেন? ইনস্পেক্ট ইনস্পেক্টের ব্যবহারটা করতে পারেন কি আপনারা? ইনস্পেক্ট হচ্ছে আপনাদের ব্রাউজারের একটা অপশন, যেটার সহযোগিতায় আপনারা ওই ওয়েবসাইটটায় কি এইচটিএমএল সিএসএস এতটুকুই কিন্তু, বুঝছেন, কি এইচটিএমএল সিএসএস ইউজ করা আছে এটা আপনারা জানতে পারেন। যেমন এই যে এটার জন্য দেখেন আমি দেখতে পাবো কি এইচটিএমএল ইউজ করছে, কি সিএসএস ইউজ করছে। গেলাম এই যে এই সাইডে আপনার এইচটিএমএল এগুলা, বুঝছেন।
আর এই সাইডে এটা সাজানোর জন্য তারা কি কি সিএসএস দিছে, যেমন এখানে কালার হচ্ছে এটা, এই যেটা হলো কালারের কোড, এরপরে এটা প্যাডিং দিছে, ডিসপ্লে দিছে, পজিশন রিলেটিভ করছে, এরপরে ফন্ট ওয়েট 700 দিছে। বুঝতে পারতেছেন না বিষয়টা? এই জিনিসগুলা তারা এই জায়গায় দিয়েছে, বুঝছেন? এটা আমরা কি করতে পারবো, আমরা কিন্তু এটা এভাবে ধরতে পারবো বা দেখতে পারবো। ফন্ট সাইজ দিছে, ফন্ট হাইট দিছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। ফন্ট হেডিং গ্রে, এই সব জিনিস দেখেন এই জায়গাটায় আছে। এখন এখানে আপনাকে খুঁজে বের করতে হবে, কি খুঁজে বের করতে হবে ফন্ট ফ্যামিলি। তো আমি এখানে গেলাম, এটা গিয়ে ফন্ট ফ্যামিলিটা সাপোজ এখানে পাইলাম না, এর উপরে ক্লিক করেন, ফন্ট ফ্যামিলিটা দেখেন তো এখানে পাওয়া যায় কিনা। এইভাবে আপনারা একটু দেখবেন, বুঝছেন? এইভাবে আপনারা একটু দেখবেন, কয়েকটা দেখলে এটা খুঁজে পাবেন আপনারা, বুঝতে পারছেন? ইউএল এর মধ্যে দেখতে পারেন, এরপরে ন্যাবের মধ্যে চলে যেতে পারেন। আমি আসলে পাচ্ছি না, তাইলে আমি কি করলাম, আমি এই যে ক্যারেট এখানে আছে এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে আবার একটু দেখার ট্রাই করি। কালার আছে, ফন্ট ওয়েট, টেক্সট ডেকোরেশন, এই যে দেখেন ফন্ট ফ্যামিলিটা এখানে এসে পাওয়া গেল, দেখতে পাচ্ছেন? ফন্ট ফ্যামিলি রাজধানী নামে একটা ফন্ট দিচ্ছে, সবাই কি বুঝতে পারলেন? ফন্ট ফ্যামিলি রাজধানী নামে একটা ফন্ট দিচ্ছে। এইভাবে এই আপনারা ব্রাউজারের এই ইনস্পেক্ট অপশনটা সবাই একটু ব্যবহার করা জানবেন কিন্তু, বুঝতে পারলেন? এটাকে দেখেন, আমি আবার এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা যদি যান যে কোনো একটা ওয়েবসাইটে যদি যান, যেমন আমি প্রথম আলোতে গেলাম, এটা যেমন প্রথম আলোর একটা ওয়েবসাইট, বুঝতে পারলেন না বিষয়টা? এইখানে দেখেন আপনারা অনেক কিছু কি করে দিতে পারবেন, অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবেন। যেমন আমি যদি এই জায়গায় যাই, এই দেখেন প্রথম আলো কি পোস্ট করছে হেডলাইনে, হ্যাঁ? না, যে এডিট করছে সে দেখতে হবে, বলেন। এখন এই জায়গায় এজাজের একটা ছবি লাগাই দিলেন, বুঝছেন? এই জায়গায় এজাজের একটা ছবি লাগাই দিয়ে এখন এটাকে কি করলেন, স্ক্রিনশট করে আপনারা এখন পোস্ট করে দিলেন। এজাজ ভাই নেট প্রথম আলোয়, সবাই যায় প্রথম আলোতে দেখায়, কই রে নাই, বুঝছেন? বুঝছেন? এই যে অনেক সময় আমরা স্টিকার দেখতে পাই না কিছু নিউজের, এগুলা কিন্তু এভাবে খুব সহজে আপনারা করে দিতে পারেন, বুঝছেন? হ্যাঁ, কেউ এভাবে বানায়, কেউ ফটোশপ যে ভালো পারে ফটোশপ দিয়ে বানায়, এক একজন এক একটা উপায়ে বানায়, বুঝছেন? দেখেন এই যে এখানে চলে আসছে। এইভাবে আপনার যে কোনো ইমেজেই আপনারা কিন্তু এগুলা চেঞ্জ করতে হবে, বুঝছেন? দেখেন আপনারা এটাই চলে গেলেন,
জান বুঝতে পারলেন? ল্যাবেতে ট্রাম্পের আগমন, বুঝছেন? এখন একটা ছবি এডিট করে এখানে বসায় দিয়ে এই করলে দেখবেন যে সবাই ল্যাবেতে ট্রাম্প আসতেছে, বুঝছেন? এভাবে তো এটা আসলে আমি দেখাইলাম আপনাদের হচ্ছে, এটা হচ্ছে আপনাদের ব্রাউজারের সঙ্গে এটা কাজ করে, বুঝছেন? কিন্তু এটা কিন্তু আমি আবার বলি এটা কিন্তু টেম্পোরারি, আপনি দেখতে পাবেন না, আমি আবার ডিলিট করলে কিন্তু এটা চলে যাবে। এটা এমন না যে সেভ হয়ে গেছে, বুঝতে পারলেন বিষয়টা? এটা এমন না যে সেভ হয়ে গেছে, এটা কিন্তু টেম্পোরারি। এটা আমরা ইউজ করি কেন সেটাও বলে দেই। এটা কিন্তু আমরা যারা ওয়েব ডিজাইন করি বা কাজ করি, এটা কিন্তু আমাদের সচরাচর অনেক বেশি ইউজ করতে হয়। কেন ইউজ করতে হয়? কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এইটা এই জায়গা থেকে এই জায়গায় নিব, তখন আমরা ইনস্পেক্ট দিয়ে কিন্তু নিয়ে ওই কতটুকু প্যাডিং বা কতটুকু মার্জিন দিলাম ওই সঠিক মাপটা তখন মেইন জায়গাটাই বসাই। বুঝতে পারলেন বিষয়টা? হ্যাঁ, কপি করে এখানে আমরা বসাই। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু আমরা অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ইউজ করে থাকি। এটা আপনারা মাথায় রাখবেন যে এটা ইউজ করা হয়। তো ওই ইনস্পেক্টের বিষয়টাই আমি আপনাদের বলতেছি যে আপনারা যে কোনো প্রজেক্টে গেলে এটার আসলে ফন্ট কি ইউজ করছে, এটার ফন্ট সাইজ কত, সব কিন্তু আপনারা ইনস্পেক্ট দিয়ে ধরতে পারবেন। যেমন এটা দেখেন, আপনি সাপোজ দিবেন এটা H1 হেডিং এর মধ্যে কি আছে, H1 হেডিং এর মধ্যে লেখা আছে এর কালার কি, সবাই দেখেন, এর ফন্ট ফ্যামিলি কি, এর কালার কি, এর ফন্টের সাইজ কত, লাইন হাইট কত, ফন্ট ওয়েট কত, তারপরে মার্জিন ইউজ করা আছে কিনা, জেড ইন্ডেক্স ইউজ করছে, এভরিথিং আপনি এটা দেখে দেখে দিয়ে দিতে পারবেন, এভরিথিং একটাই। তো এটাও কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে যে আসলে বিষয়টা কোথায় আছে এবং কি। যখন এই জিনিসগুলো জেনে যাবেন তখন আপনি যেন কাজ না, বায়োটা তো সবসময় আপনাদেরকে পিএইচডি বা ফিগমা এগুলো দিবে না, কখনো কখনো স্যাম্পল ওয়েবসাইটের লিঙ্কও দিবে, তুমি এটা দেখে দেখে আমাকে করে দাও। আমার $70 একটা ওয়ার্ডপ্রেসের কাজ শুরুর দিকে ক্যান্সেল হয়ে গেছিল, বুঝছেন? ক্যান্সেল হয়ে গেছিল, এটা ইসরায়েলের বায়ার ছিল, সে আমাকে একটা ওয়েবসাইট করতে দিছিল। তো ওদের দেশের ওই হিব্রু ভাষা দিয়ে ওই ওয়েবসাইটটা ছিল, কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল না। তো আমি তো তখন প্রথম কাজ শুরু করি ওয়ার্ডপ্রেসের, আবেগে আবেগে বলে দিছি আমি হিব্রু পারি। ও অবশ্য আমাকে জিজ্ঞেস করছিল তুমি হিব্রু পারো কিনা, তাই দেখলাম $70 কাজ, আবেগে আবেগে বলেই দিচ্ছি পারি, আমি হিব্রু পারি। তো ধরেন আমি কাজ করছি ওর ওই ওয়েবসাইটের টেক্সট মেক্সট কপি করে নিয়ে এসে বসাইছি, বুঝছেন? আর কপি করে বসানোর পরে কি হয়েছে আমি তো আর জানি না, বুঝছেন? যেহেতু ল্যাঙ্গুয়েজ জানি না, ল্যাঙ্গুয়েজ কি হয়ে গেছে তাও তো আমি জানি না, বুঝছেন? হয়তো এটা উল্টা পাল্টা মানে হয়ে গেছে, বুঝছেন? সেই রাগান্বিত হয়ে গেছে, এই তুমি কি হিব্রু আসলেই পারো কিনা, এ কি হয়েছে। ধরেন যে আপনি আপনি যেমন একটা একটা ওয়েবসাইট থেকে বাংলা কপি করে নিয়ে এসে আবার আরেক জায়গায় বসাইলে ভেঙেও যাইতে পারে, পারে না? আপনারা তো এগুলো জানেন। পরে যাই হোক আলটিমেটলি বেশ কিছু কাজ টাজ করার পরে তারপরে ওটা মোটামুটি ঠিক হলো, বুঝছেন? তো এই যে জিনিসগুলো আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাদের বলবো, যেমন ফ্রিল্যান্সিং এ ভালো করার জন্য নিজেই নিজেই ফাইনাল বস নিজেকে মনে করবেন না কিন্তু, মানে কথাটা কি বুঝতে পারছেন? এমনও হইতে পারে এখানে এমন একটা জিনিস আছে আমি পারতেছি না কিন্তু আপনি পারতে পারেন। বুঝতে পারলেন আমার কথাটা আপনারা? মানে ফ্রিল্যান্সিং এ কেউ কখনো নিজেকে স্বয়ংসম্পূর্ণ বস মনে করবেন না। এমনও জিনিস হইতে পারে যে এই জায়গায় সাপোজ আমি এই কাজটা পারতেছি না কিন্তু আপনি ওই কাজটা খুঁজে দেখা যাচ্ছে কয়েক জায়গায় ক্লিক করছেন, আপনার কাছে ওই কাজটা বের হয়ে গেছে। যার জন্য ফ্রিল্যান্সিংটা চেষ্টা করবেন 3-4 জন মিলে কাজগুলা করার, তাইলে আগাইতে পারবেন। আর যদি একা হন, একা হইলে কিন্তু আপনি লাইনে দুর্বল, অনেক দুর্বল, শুধু দুর্বল না অনেক দুর্বল হয়ে যাবেন। এই জন্য টিম অনুযায়ী করেন, দেখবেন যে যেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে পারতেছেন না, এটা রহমত ভাই খুঁজে দেখা যাচ্ছে বের করে এটা তো ব্যাপারই না। আবার উনি যেটা পারবে না কঠিন দেখবেন আপনি কয়েকজন নাড়াচাড়া করতে করতে এ ভাই এই যে এখানে আছে হয়ে গেছে। 10 টাকা হোক ভাগ করে নেন, তাও মিলেমিশে করেন দেখবেন হয়ে যাবে। বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা আমরা চলেন হেডিংটা একটু সাজায় ফেলি। আমরা এখানে চলে গেলাম, আমাদের হেডিংটা কোথায় আছে, এটা মোটামুটি সেন্টারে আছে। আচ্ছা তার আগে আমরা এইগুলাও দিয়ে দেই, বুঝছেন? আইকন আছে কি কি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এটা হচ্ছে টুইটার, ফেসবুক।
তাইলে আমরা কোথায় চলে যাব? কথা বলিয়েন না, বুঝছেন? ইনস্টাগ্রাম, এই জায়গাটা দেখেন, আপনাদের জন্য খুবই সহজ হবে। ফার্স্ট অফ অল কি কি আছে? হোভার করলে লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে না? হোভার করলে লাল হয়ে যাচ্ছে আর আইকনটা সাদা হয়ে যাচ্ছে। তাহলে এটা এটা চলেন আমরা কিছু কাজ করে আসি। যেমন আপনি স্টাইলে চলে যান, স্টাইলে যাওয়ার পরে এই যে আইকনে আপনারা চলে যান, একটু সাইজটা হালকা বাড়ায় দেন, এতটুকু করেন আপনারা, বুঝছেন? 20 দেন, 20 দেওয়ার পরে রাখেন। এর কালারটা নর্মালি কিন্তু কি আছে? ব্ল্যাক আছে। নর্মালি কি আছে? নর্মালি কিন্তু ব্ল্যাক আছে। এরপরে একটা হোভার পাবে, কি পাবে? একটা হোভার পাবে। হোভার করলে কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। হোভার করলে কি হয়ে যাচ্ছে? লাল হয়ে যাচ্ছে, বুঝছেন? অবশ্য আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, আবার ব্যাকগ্রাউন্ড দিতে হবে, বুঝছেন? আমরা এটা পরে দেই, এটা পরে দেই আমরা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেই। তারপরে আমাদের কালার আছে, কালার কালার ব্যাকগ্রাউন্ডটা কই? আচ্ছা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা এইভাবে দিয়ে দেই। কি ব্যাপার? আচ্ছা দাঁড়ান একটু, জাস্ট এক্ষেত্রে ঝামেলা করলে আপনারা যে সোশ্যাল মিডিয়া আছে না, সোশ্যাল আইকন আছে না, এটা দিয়ে আমি করে দিচ্ছি। নর্মালি কি কালার? নর্মালি এরকমই কালারটা, তাই না? আর হচ্ছে সেকেন্ডারি কালারটা হচ্ছে কালো কালার। সেকেন্ডারি কালারটা কালো কালার, সাইজটা একটু ছোট। 20 করে দেন। এরপরে কি পাবে? এরপরে হচ্ছে আপনার হোভার পাবে, বুঝছেন? এইখানে দেখেন হোভারটা কিভাবে করতে হয়, বুঝছেন? আইকন হোভারে চলে যান, আইকন হোভারে গিয়ে আপনার কালারটা নিয়ে নিলাম, কালারটা নিয়ে এই জায়গায় গিয়ে আমরা এই কালারটা দিয়ে দেব। আচ্ছা, ওভার দিয়ে দিলাম। এখন এই জায়গায় যে কালারটা দিবেন এটা সাদা দিয়ে দিবেন, বুঝছেন? এই দেখেন, বুঝতে পারলেন? আপনার এমনি নর্মালি কালারটা কি কালো হয়ে আছে, যখন হোভার করব তখন কি হবে? যখন হোভার করব তখন এটা লাল হবে, আইকনটা কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। হইলো কি না বলেন? হইছে? এখন হোভারের একটু অ্যানিমেশন দিয়ে ট্রাই করেন, বুঝছেন? হোভারের যে অ্যানিমেশনটা, ওটা এখান থেকে দেন, কোনটার সাথে মেলে এটা একটু ই করেন দেখি, বাউন্স ইন দেন তো। এইটাই ঠিক আছে না? এইটাই। এখন আমাদের এখানে একটু টাইম, বাউন্সের টাইমটা সেট করার ই থাকলে ভালো হতো, তো টাইমটা আসলে নাই, বুঝছেন? বুঝতে পারলেন কিনা বিষয়টা? বুঝতে পারছেন কিনা বিষয়টা সেটা আমাকে বলেন, বুঝছেন? আইকন হোভারে বাউন্স ইন করলেন, আরো বাকিগুলো একটু দিয়ে দেখতে পারেন।
বাউন্সিংটাই থাক, বুঝছেন? আচ্ছা দেখেন, আমাদের এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা চলেন এই জায়গায় যাই। এই জায়গাটায় আমাদের জাস্ট একটা কি আছে, এই জায়গাটায় আমাদের একটা আইকন আছে, স্লিক ন্যাপ বলা হয় এটাকে। কি বলা হয় এটাকে? স্লিক ন্যাপ বলা হয়। এই যে আইকনটা, এই যে icon, দেখতে পাচ্ছেন? তো চলেন এটা আমরা দেখি এটা পাই কিনা। আমরা যেহেতু এটার মধ্যে দেখতে, এটাকে আমরা ই করলাম। দাঁড়ান একটু wait। মতিউর ভাই কিছু বলতে চাইলেন? হ্যাঁ, আইকন আপনি কত আইকন এখানে চান, সবই অ্যাড করা। এই এগুলা তো আপনার এতদিন আয়ত্তে চলে আসার কথা। এই যে দেখেন, ক্লিক করলেন, এই যে কন্টেন্ট, এই যে এখানে যে আইকন গুলো আছে, আপনার ইনস্টাগ্রাম দিতে যাচ্ছেন, এই যে এখানে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হলো। এখন এখানে আপনি যে ইনস্টাগ্রাম লিখে দেন, ইনস্টাগ্রাম। ইভেন এইখানে আপনার বানানো আইকনও অ্যাড করা যায়। জানেন কি আপনি এটা আপলোড করবেন? এখানে আপনার বানান, আপনি যদি একটা আইকন বানান, ওটা এসবিজি তে ওটা সেভ করবেন। কিসে? এসবিজি তে সেভ করার পরে এখন এই যে এইখানে যাওয়ার পরে যে আপলোড এসবিজি, এইখানে যাওয়ার পরে একটু এনাবেল করে নিয়ে আপনারটা একটা নাম থাকবে, দিয়ে তারপরে দিলে আপনারটাও পাবে। আপনার বানানো গুলো এখানে আসবে, সমস্যা। যে কোনো আইকন যে কোনো সময় আপনি এখানে দিতে পারবেন, বুঝছেন? ওকে, আমরা এখানে দেখি তো স্লিক ন্যাব আছে কিনা। স্লিক ন্যাবটা এটা থেকে পাচ্ছে না যারা। আচ্ছা, আমরা এই আইকনটাই আপাতত ইউজ করি। এটা আমরা আপাতত দেখি। এই ফয়সাল, এই আইকনটা এখানে কি নামে থাকতে পারে? হুম,
এটা তো আপনার দাঁড়ান, এখানে হচ্ছে টগল দিলেও হতে পারে, বুঝছেন? টগল দিলেও হতে পারে। টগলেও নাই, বুঝছেন? টগলেও নাই। এই যে এটা দিলেই হবে, বুঝছেন? তো এটাই আছে 4টা, ওর থাকে হলো 3টা করে, বুঝছেন? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এটাই, হ্যাঁ। ওর ওর থাকে হচ্ছে আপনার 3টা করে, 3টা করে থাকে। আচ্ছা সমস্যা নাই, আমরা এটাই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপাতত আমরা কাজটা করি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার 20 সাইজ করে দেন। 20 সাইজ করে দিয়ে লাল কালারটাই, বুঝছেন? অর্থাৎ এর আগে যে কালারটা দিছেন আপনারা, ওই কালারটাই দিয়ে দেন এই জায়গায়। ওভার করলে কেমন হবে? সাদা বর্ডার, বুঝছেন? ওভার যখন করবেন এটা হয়ে যাবে কি সাদা, ওকে। আর এর কালারটা হয়ে যাবে কি, কালো না লাল? এর কালারটা হয়ে যাবে লাল। আর এখানে একটা ওভার করার পরে কি পাবে বলেন তো? একটা বর্ডার পাবে। এই যে বর্ডার রেডিয়াস আছে না, এখানে 50% বলবেন। কত পার্সেন্ট বলবেন? 50 বললে পার্সেন্ট হিসেবে ধরে নেবে, বুঝছেন? এই বর্ডারের একটা দিতে হবে, বুঝছেন? বর্ডারের কই? বর্ডার, কিন্তু বর্ডারটা পাচ্ছে না কেন? বর্ডারের একটা সলিড স্টাইল আছে, বুঝছেন? বর্ডারের একটা সলিড স্টাইল আছে, এটা দিলে তো টোটাল সেকশন নিয়ে নেবে। ওটা দিলে অনেক সময় দাঁড়ান, সলিড, ওটা দিলে পুরা ইসে নিবে, বুঝছেন? ওটাই না, এটা হচ্ছে ইসে আইকনের বর্ডার, রাইট। নাহলে সেকশনে নিয়ে নেবে। বর্ডার রেডিয়াস আছে, প্যাডিং আছে, সলিড সলিড। আচ্ছা দাঁড়ান, এটুকু আগে আমরা সেভ করি। এই যে দেখেন, আগে আপনারা হচ্ছে কন্ডিশন দিতেন না, অ্যাড কন্ডিশন করতেন ইন্টার সাইড, ওইটাই এখানেও আছে। অ্যাড কন্ডিশন যাবেন, ইন্টার সাইড যা আছে সেম টু সেম। আগে একটু হয়তো হোয়াইট দেখাইতো, এখন কি দেখাচ্ছে? ব্ল্যাক দেখাচ্ছে, এতটুকুই ডিফারেন্স। আপনি এখানে সেভ করে দেন। সেভ করার পরে এখন আপনি আপনার কাজের এখানে এসে একটু রিলোড করেন। রিলোড করলে দেখেন এখানে চলে আসছে, আসছে না মোটামুটি? এখন এটাকে আমরা আরো কিছু জিনিস ফিক্স করি, চলেন। এখানে আমাদের আরো বেশ কিছু জিনিস ফিক্স করতে হবে। যেমন এটাই আমি আর সময় দিচ্ছি না, এটার সলিডে, সলিডের যে আমাদের ব্যাকগ্রাউন্ডের এটা নাই। আপনারা একটু খুঁজে দেখবেন, বুঝছেন? খুঁজে দেখবেন। আমি এটাকে আর একটু ফিক্স করে দেই, এতটুকু থাকলো। হুম, কন্টেইনার কি সার্কেল? খারাপ দেখাবে, মিলবে না।
মিলবে না, বুঝতে পারছেন কি? আচ্ছা, এখন এই জায়গায় আমরা এটাকে সেন্টার করে দেই মেনুটাকে। আচ্ছা, মেনুতে কি কি কাজ করতে হবে? মেনুর কাজ আপনারা এতদিনে জেনে গেছেন। ফন্ট আছে, ফন্ট আছে, হ্যাঁ, ফন্ট আছে, রাজধানী, হোভার আছে, লাল কালার হচ্ছে, হোভার করলে লাল কালার আসবে। চলেন এক্সান্স একটু করার চেষ্টা করি, বুঝছেন? স্টাইলে চলে যান, এখানে টাইপোগ্রাফি। আচ্ছা, আমরা এটা এর আগে যেমন সেটিং থেকে রাজধানী করে দিয়েছিলাম, মনে আছে না? গ্লোবালি। বলেন তো এটা কিভাবে কি করতে হবে? এটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি চলে যাবেন সাইট সেটিং এ চলে যাবেন। এরপরে যাওয়ার পরে গ্লোবাল ফন্টে চলে যাবেন। কোথায় চলে যাবেন? গ্লোবাল ফন্টে। ফন্টে গিয়ে প্রাইমারি যে ফন্টটা, এটাকে আপনারা সাপোজ বলে দিলেন কি রাজধানী, যেহেতু ওই জায়গাটায় আছে, বুঝছেন? এটাকে করে দিলেন কি রাজধানী, একদম প্রাইমারি ফন্টটা। এরপরে সেকেন্ডারি ফন্টটাকেও আপনারা ওইটাই বলে দেন। টেক্সট গুলাকে আপনারা তাহমা করে রাখেন, বুঝছেন? টেক্সট গুলাকে আপাতত কি করে রাখলেন? তাহমা করে রাখলেন। হুম, কোনটা দিতে চান তাহলে বলেন? রাজধানী একটা দিবেন, সমস্যা নাই। দিয়ে এটাকে আপনারা এখন আপাতত কি করে রাখেন? সেভ চেঞ্জ করে রাখেন, বুঝছেন? সেভ চেঞ্জ করে এখন এখানে চলে যান। আচ্ছা, এখন আমরা মেনুটাতে আবার কাজ করি। আন্ডারলাইন আসলে এখানে দরকার নাই। ও, এখানে আন্ডারলাইন দরকার নাই, কিন্তু ই আছে কিন্তু ভাই, বুঝছেন? হোভার আছে। এই যে হোভার আছে না একটা, এটা দিতে হবে। সো আপনি হোভারের কালারটা নেন। এটা হচ্ছে হোভারের কালার, কন্ট্রোল অল্টার সি দিয়ে নিয়ে নেন। এই জায়গায় যে আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। দিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আসবে, এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় গিয়ে আপনি ওই কালারটা দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখানে চলে আসলো। এখন স্টাইলে চলে যান। এইখানে গিয়ে আপনারা এই কে হাম সারলো, গম পাচ্ছে নাকি? গম পাচ্ছে? আচ্ছা, তো দেখেন এখানে আমরা হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দিছি। ফন্টটা চেঞ্জ করার পরে যে হোভারে যাবেন, হোভারে যাওয়ার পরে আপনার যে পয়েন্টার কালার আছে না, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বুঝছেন? এই পয়েন্টার কালারে গিয়ে আপনারা এটাকে দিয়ে দেন, তাহলে দেখেন মোটামুটি একটু গাঢ় হয়ে গেছে, বুঝছেন? ওটাকে ফন্টের কালার ছিল। এবার হয়েছে, তাই না? তাও একটু ই করে দেব। আর এই টেক্সট কালারটা নিয়ে নিচ্ছি। টেক্সট কালারটা হচ্ছে একদম গাঢ় রেড আছে, অর্থাৎ এই যে এটা আছে, বুঝছেন? আমরা টেক্সট কালারটা নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। টেক্সট কালারটা আপনার এই যে এখানে টেক্সট কালার আছে, এখানে গিয়ে এটাকে দিয়ে দেন, তাহলে দেখেন এই যে এখন মোটামুটি কি আছে, হ্যাঁ? প্রথমে এটা কেমন দেখাচ্ছে? প্রথমে ব্ল্যাক, কোনো সমস্যা নাই। প্রথমে ব্ল্যাকের, এটা তো আরো সহজ জিনিস। চলে যান, এই তো নর্মালের যে টেক্সট কালার না, এটা হচ্ছে ব্ল্যাক, মানে সবগুলা 0 0 0, ঠিক আছে? এরপরে আপনারা এই জায়গা থেকে বোল্ডটাকে একটু বাড়ায় দেন, বুঝছেন? 80 করে দেন। আর ফন্ট সাইজটাকে 20 করে দেন। 20 কি বেশি হয়ে যায়? 80 এরকম করে দেন, তাহলে দেখেন এখন মোটামুটি অনেকটাই কি, এখন অনেকটাই পারফেক্ট হয়েছে, হয়েছে না? সময় দিলে আস্তে আস্তে কি হয়ে যাবে, আরো পারফেক্ট হয়ে যাবে, বুঝছেন? খালি এই যে এটার বর্ডারটা বাকি থাকলো, আশা করি সবগুলাই হয়েছে। এটার একটা লাইন হাইট দেওয়া যায় কিনা চলেন তো দেখি। ম্যাক্সিমাম হাইট আছে, বক্স শ্যাডো আছে।
এরকম হইতে পারে, রাইট? অ্যালাইনমেন্ট সমান আছে না এখন? এবার ঠিক আছে, তাহলে এটাকে আপনারা এখন সেভ দেন। সেভ দেওয়ার পরে এখন আপনারা এখানে এসে এটাকে রিলোড দেন। তাহলে দেখেন এখন মোটামুটি আমাদের এটা চলে আসবে। এখন আপনারা কি করবেন বলেন? এখন আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে একটা পেজ এখানে এখন ওপেন করেন, বুঝছেন? একটা পেজ, হোম পেজ কই আছে? এই যে হোম পেজ আছে, এডিট করেন। এখন আপনাদের পেজ সেটিং থেকে আসলে কি হবে, পেজ লেআউট থেকে এটা কি হবে বলেন? পেজ লেআউট থেকে ক্যানভাস না, পেজ লেআউট থেকে এলিমেন্টার ফুল হোয়াইট, বুঝছেন? এই যে এলিমেন্টার ফুল হোয়াইট। তাহলে এখন আপনারা আলটিমেটলি এই হেডারটা পাবেন, বুঝছেন? এটা শুধু এটা না, আপনাদের কিন্তু এখন সবগুলা পেজেও কাজ করবে এখানে, এই কাজটাই তো, বুঝছেন? এলিমেন্টার ফুল হোয়াইট। এখন আমরা রাইট, আপনারা এই পারপাসটা একটু ভালোভাবে জেনে নেবেন, বুঝছেন? এলিমেন্টার ফুল হোয়াইট মানে গ্লোবাল হেডার করব, তাহলে সবগুলা পেজে কি পাবে? সেম টু সেম গ্লোবাল হেডারটা পেয়ে যাবে। আবার ফুটার করব, সবগুলা পেজে সেম টু সেম কি পেয়ে যাবে? ফুটারটা পেয়ে যাবে। এই যে দেখেন মোটামুটি এখন আমাদের কন্টাক্টে গেলাম, তাও কি হেডারটা ঠিক আছে কিনা? ব্লগে চলে যান, অ্যাবাউটে চলে যান, এরপরে আপনারা এইগুলাতে চলে যান, দেখেন আপনাদের কিন্তু মোটামুটি কি চলে আসছে। সবাই বুঝতে পারলেন? আমাদের হেডারটা করা হলো মানে 10% কাজ আমাদের মোটামুটি হইলো। এখন সিমিলার ভাবে আমরা কি করব, ফুটারটাও কিন্তু কাজ। চলেন আমরা চলে যাই, আমাদের এখানে হেডারটা হয়ে গেছে, এটাকে আমি কেটে দিচ্ছি। এখানে আমি আবার কই যাব, ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে আপনারা আবার চলে যান এই যে এলিমেন্টরে, থিম বিল্ডারে, এইখানে চলে যাবেন। যাওয়ার পরে এখন কাজ হবে কোনটা নিয়ে বলেন? এই যে ফুটারটা নিয়ে এখন কাজ হবে আপনাদের, বুঝছেন? এই ফুটারের উপরে আপনারা একটা ক্লিক করেন, অ্যাড নিউ ফুটার করে দেন। বুঝি নাই, এর থেকে কিন্তু একটু বেশি কাজ আছে, বুঝতে পারলেন কি? হেডারটার থেকে ফুটারে কিন্তু একটু বেশি কাজ আছে, চলে যান। আমি এটা একটু কিন্তু দ্রুত কাজ করবো, বুঝছেন? এই জায়গায় মেইনলি ফার্স্ট অফ অল যে জিনিসটা এখানে আছে, একটু একটু করে সবাই দেখেন। তিনটা সেকশন আছে, কয়টা সেকশন আছে? তিনটা সেকশন আছে, এই পাশ দিয়ে এই সেকশনে আবার এখানে একটা আছে, তারপরে আবার নিচে আবার কি দুইটা সেকশন দিয়ে একটা আছে, বুঝতে পারছেন? এটা চলেন আমরা এখন করে ফেলি। নেটটা কি স্লো হয়ে গেল না? হুম,